গল্পের শুরুতেই আমরা ডাইনোসরের অনেক বড় বড় ডিম দেখতে পাই। সেই ডিমগুলোর মধ্যে থাকা একটি ডিম থেকে একটা ছোট্ট ডাইনোসরের বাচ্চা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। এরপর আমরা একটা বাচ্চাকে দেখতে পাই, সে বিভিন্ন ধরনের ডাইনোসর পছন্দ করত। এমনকি সেই বাচ্চাটির দাদাও ডাইনোসর খুব পছন্দ করত। বাচ্চাটির প্যারেন্টস হলিডে এনজয় করার জন্য তাদের আন্টির কাছে তাদের দুই বাচ্চাকে পাঠিয়ে দেয়। তাদের আন্টি জুরাসিক ওয়ার্ল্ডের পার্কের ম্যানেজার, তার নাম ক্লেয়ার। সেদিন তার আন্টি খুব ব্যস্ত ছিল, তাই বাচ্চাদের পিক করার জন্য তার কলিগকে পাঠিয়ে দেয়। এরপর সেই ছোট্ট বাচ্চাটি তার আন্টিকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং তারা দুজনে খুব খুশি হয়ে যায়। ক্লেয়ার তাদের দুজনকে একটা ভিআইপি টিকিট দেয়, যেটার মাধ্যমে তারা যে কোনো কিছুতে উঠতে পারবে এবং তার জন্য তাদেরকে কোনো লাইনও দিতে হবে না। এরপর আমরা একজন জেনেটিক্স ডক্টরকে দেখতে পাই। তিনি ডক্টর বাদেও একজন সায়েন্টিস্ট ছিলেন। তিনি দুটো ডাইনোসরের ডিএনএকে একত্রিত করে একটা খুব শক্তিশালী ডাইনোসর তৈরি করেছেন। এই নতুন ডাইনোসর তৈরি করতে তিনি ইন্ডোমিনাস রেক্স আর ভেলোসিরাপ্টর নামে দুটো শক্তিশালী ডাইনোসরের ডিএনএ নিয়েছেন। এই ডাইনোসর দুটি যতটা শক্তিশালী ততটা ভয়ানক। ক্লেয়ার তাদের বলে, এই দুটো ডাইনোসরের মিলিত ডিএনএ দিয়ে আমরা যে নতুন ডাইনোসরটি তৈরি করেছি সেটা এদের থেকেও অধিক শক্তিশালী এবং ভয়ানক। আর এই নতুন ডাইনোসরের নাম দেওয়া হয়েছে রেক্স। আসলে তারা সাধারণ মানুষদের অ্যাট্রাক্ট, অর্থাৎ সাধারণ মানুষদের নিজেদের পার্কের দিকে আকর্ষিত করার জন্যই এই সব কিছু করে। এর ফলে তাদের অনেক প্রফিটও হবে। আর মূলত এই কারণেই তারা এই নতুন ডাইনোসরকে তৈরি করেছেন। এরপর আমরা জুরাসিক ওয়ার্ল্ডের ওনারকে দেখি, আর এই গল্পে তার নাম মিস্টার সাইমন মাসরানি। ক্লেয়ার ওনারকে তাদের তৈরি নতুন ডাইনোসর রেক্সকে দেখাতে নিয়ে যাচ্ছে। রেক্স ডাইনোসরকে দেখে তারা দুজনে খুব অবাক হয়ে যায়, কারণ বাকি ডাইনোসরগুলি খাঁচার মধ্যেই থাকে, কিন্তু রেক্স খাঁচা থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। এজন্য তারা কাঁচের গায়ে রেক্সের নখের আঁচড় দেখতে পায়। এটা দেখে পার্কের ওনার রেক্স, অর্থাৎ সে ভয়ানক ডাইনোসরের বাইরে সিকিউরিটির সংখ্যা বাড়িয়ে দিতে বলে। এমনকি তাদের পার্কের একজন সাবেকি কর্মচারী ওয়েনকে নিজেদের টিমে জয়েন হওয়ার কথা বলে। পার্কের ওনার ক্লেয়ারকে বলে যে তুমি ওয়েনকে রেক্সের কাছে নিয়ে যাও। সে এরকম বলছিল কারণ ওয়েন ডাইনোসরের ব্যাপারে অনেক কিছু জানতো এবং সে একজন খুব ভালো ডাইনোসর ট্রেনার। আর কিছুদিন ধরে সে 4 জন ভয়ানক র্যাপটার্সকে ট্রেনিং দিচ্ছিল। এই র্যাপটার্সগুলির মধ্যে থেকে সে একজনের নাম ব্লু রেখেছে, আর ব্লু ছিল তার সব থেকে ফেভারিট ডাইনোসর। এরপর জুরাসিক ওয়ার্ল্ডের সিকিউরিটি লিডার ওয়েনের কাছে গিয়ে তাকে নিজের টিমে, অর্থাৎ জুরাসিক ওয়ার্ল্ডের টিমে জয়েন হওয়ার কথা বলে। সিকিউরিটি লিডার আরও বলে যে আমরা তোমার র্যাপটার্সগুলোকে যুদ্ধের কাজে লাগাতে চাই, কারণ এই র্যাপটার্সগুলো যুদ্ধের সময় মানুষদের সাহায্য করতে পারবে। কিন্তু ওয়েন এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এমন সময় সেই র্যাপটার্সের খাঁচার ভেতর একটা ছেলে পড়ে যায়। র্যাপটার্স সেই ছেলেটির ওপর আক্রমণ করে তাকে মারতেই যাবে, এমন সময় ওয়েন খাঁচার ভেতর সেই ছেলেটিকে বাঁচাতে চলে আসে। ওয়েনের পুরো বিশ্বাস ছিল যে তার র্যাপটার্স অন্তত তাকে কোনো রকম আক্রমণ করবে না। এরপর ওয়েন সেই ছেলেটির জীবন বাঁচিয়ে নেয় এবং সে নিজেও সেই খাঁচা থেকে বাইরে বেরিয়ে আসে। অপরদিকে আমরা দেখি সেই বাচ্চা দুটি পার্কের মধ্যে খুব এনজয় করছে। তারা জলের ডাইনোসরকে দেখে খুব খুশি হয়ে যায়। অন্যদিকে ক্লেয়ার ওয়েনের কাছে আসে। এখানে আমরা জানতে পারি যে তারা পরস্পরকে পছন্দ করে। ক্লেয়ার ওয়েনকে সেই ভয়ানক ডাইনোসর রেক্সের সম্বন্ধে বলে। রেক্সের কথা শুনে তাকে দেখার জন্য ওয়েন ক্লেয়ারের সঙ্গে সেই স্থানে যায়। তারা দুজনে সেখানে পৌঁছে দেখে রেক্স তার খাঁচার মধ্যে নেই, কিন্তু দেওয়ালে তার পাঞ্জার দাগ রয়েছে। এটা দেখে ক্লেয়ার বুঝে যায় যে রেক্স এখান থেকে পালানোর চেষ্টা করেছে এবং তাতে সে সফল হয়েছে। এই জন্য ক্লেয়ার দেরি না করে সেখান থেকে কন্ট্রোল রুমে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কারণ রেক্সের মধ্যে একটা জিপিএস ট্র্যাকার রয়েছে, আর জিপিএস ট্র্যাকের মাধ্যমে তারা বুঝে যাবে যে এখন রেক্স কোথায় রয়েছে। ক্লেয়ার কন্ট্রোল রুমের অফিসারকে ফোন করে রেক্সের ব্যাপারে জিজ্ঞাসা করে। কন্ট্রোল রুমের অফিসার জিপিএস ট্র্যাকিং চেক করে ক্লেয়ারকে জানায় যে রেক্স এখন তার খাঁচাতেই রয়েছে। এর সাথে সেই কন্ট্রোল রুমের অফিসার ক্লেয়ারকে জানায় যে ওয়েন আর কিছু ওয়ার্কার এখন রেক্সের খাঁচার মধ্যেই রয়েছে। এটা শুনে ক্লেয়ার খুব ভয় পেয়ে যায়। সে কন্ট্রোল রুমের অফিসারকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব তুমি তাদের বাইরে বেরিয়ে আসতে বলো। ওয়েন আর তার সাথীরা এই খবরটা পেয়ে সেখান থেকে দৌড়ে বাইরে বেরিয়ে আসতে থাকে, কিন্তু তাদের গলার আওয়াজ শুনে রেক্সও সেখানে চলে আসে। তাদের মধ্যে একজন ওয়ার্কার এতটাই ভয় পেয়ে যায় যে সে ভুলবশত খাঁচার দরজা খুলে সেখান থেকে পালিয়ে যায়।
ওয়েনও নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে আসতে থাকে, কিন্তু তার পেছন পেছন রেক্সও সব কিছু ভেঙে বাইরে বেরিয়ে আসে। যেই ব্যক্তি খাঁচার গেট খুলেছিল রেক্স সেই ব্যক্তিকে খেয়ে ফেলে। ওয়েনও একটা গাড়ির নিচে লুকিয়ে পড়ে। ওয়েন তার শরীরের ওপর পেট্রোল ছিটিয়ে নেয় যাতে তার শরীরের গন্ধ রেক্স না পায়। আর হয়ও এরকম, রেক্স ওয়েনের শরীরের গন্ধ না পেয়ে সেখান থেকে চলে যায়। রেক্স সেখান থেকে চলে যাওয়ার পর ওয়েন নিরাপদে কন্ট্রোল রুমে চলে আসে। কন্ট্রোল রুমে এসে ওয়েন ক্লেয়ারকে জিজ্ঞেস করে যে রেক্স এখন কোথায়। এই কথা শুনে ক্লেয়ার ওয়েনকে বলে যে রেক্স সেখান থেকে পালিয়ে জঙ্গলের দিকে গেছে, আর আমাদের পাওয়ারফুল ফোর্স রেক্সকে ধরার জন্য জঙ্গলে পৌঁছে গেছে। তার শরীরে থাকা ট্র্যাকারের মাধ্যমে পাওয়ারফুল ফোর্স রেক্সকে ধরে ফেলে, কিন্তু রেক্স খুব দ্রুত এবং খুব ইন্টেলিজেন্ট ছিল। এই জন্য সে তার শরীরে থাকা ট্র্যাকারটিকে প্রথমেই বের করে ফেলে দিয়েছে। রেক্সের এরকম ব্যবহার দেখে তারা সবাই অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে না যে একটা প্রাণী কিভাবে এত স্মার্ট আর এত চালাক হতে পারে। এমন সময় জঙ্গলের ভেতর থেকে রেক্স বাইরে বেরিয়ে তাদের কাছে আসে। এর মানে রেক্স অনেক আগে থেকেই তাদের উপর নজর রাখছিল। এরপর রেক্স তাদের উপর আক্রমণ করে দেয় এবং দেখতে না দেখতেই এক এক করে তাদের সবাইকে মেরে ফেলে। এর সব কিছু দেখে ওয়েন সেই পার্ক বন্ধ করে দিতে বলে, কারণ রেক্স এখন অনেক বেশি শক্তিশালী, তাই সাধারণ মানুষদের যেন কোনো ক্ষতি না হয়, তাই সে পার্কের নর্থ সাইড বন্ধ করে দেওয়া হয়। আর পার্কের নর্থ সাইড হলো সেই জায়গা যে জায়গায় রেক্স এখন রয়েছে। এরপর আমরা সেই দুটি বাচ্চাকে দেখতে পাই। তারা পার্কে খুব এনজয় করছিল। তারা দুজন গার্ডেন পট অর্থাৎ বুলেট প্রুফ একটি গোল কাঁচের ভেতর তারা দুজন বিভিন্ন ধরনের ডাইনোসর দেখছিল। ক্লেয়ার সেই বাচ্চা দুটোকে ফোন করে জিজ্ঞাসা করে, তোমরা এখন কোথায় আছো? এর উত্তরে সেই ছোট ছেলেটির দাদা তার আন্টি অর্থাৎ ক্লেয়ারকে বলে, আমরা এখন পার্কের নর্থ সাইডে রয়েছি। এ কথা শুনে ক্লেয়ার তাদের বলে, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা সেখান থেকে বেরিয়ে এসো। কিন্তু সিগন্যাল কাট হওয়ার কারণে তারা কিছুই শুনতে পায় না। কিন্তু তারা বুঝে যায় যে সেখানে রাইড করা বন্ধ করে দিয়েছে। কিন্তু তারা আরও এনজয় করতে চায়, আরও ডাইনোসর দেখতে চায়। ছোট ছেলেটি এই নিউজটাকে পুরোপুরি ইগনোর করে তারা সেখান থেকে পার্কের এমন একটা স্থানে চলে যায় যেখানে সবার যাওয়া নিষেধ ছিল। সেখানেও ডাইনোসর ছিল, কিন্তু তারা অতটা ভয়ঙ্কর নয়। এমন সময় সেখানে রেক্স চলে আসে আর সেখানে থাকা সব ডাইনোসরদের ওপর আক্রমণ করে দেয়। কিছুক্ষণের মধ্যে সেখানে থাকা সব ডাইনোসরকে রেক্স শেষ করে দেয়। চোখের সামনে সবকিছু দেখে সেই বাচ্চা দুটো খুব ভয় পেয়ে যায়। এরপর রেক্স তাদের অর্থাৎ সেই বাচ্চা দুটোর গার্ডেন পডের ওপর আক্রমণ করে সেটা ভাঙার চেষ্টা করে, কিন্তু সেই গার্ডেন পড অনেক শক্ত থাকার কারণে প্রথমে রেক্সের আক্রমণে সেটা ভাঙে না, কিন্তু আরও কিছুটা প্রেসার দেওয়ার ফলে সেই গার্ডেন পডটি ভেঙে যায়। এটা দেখে সেই বাচ্চা দুটো দৌড়াতে দৌড়াতে একটা জলাশয়ের কাছে চলে আসে। রেক্স তো তাদের পেছন পেছনে জলাশয়ের কাছে চলে আসে। রেক্স তাদের আক্রমণ করবে এমন সময় তারা নিজেদের সাহসিকতার পরিচয় দিয়েছে, অর্থাৎ তারা দুজনে সেই গভীর জলাশয়ে লাফ দেয়। এরপর রেক্সও সেখান থেকে চলে যায়। এর ফলে তাদের জীবন বেঁচে যায়। ক্লেয়ার ওয়েনের কাছে এসে জানায় যে বাচ্চারা এখন নর্থ এরিয়াতে আছে। এটা শুনে ওয়েন বাচ্চাদের বাঁচানোর জন্য ক্লেয়ারের সঙ্গে সেই স্থানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় তারা অনেকগুলো ডাইনোসরের ডেড বডি দেখতে পায়, আর এই সব ডাইনোসরগুলোকে রেক্স হত্যা করেছে। সব ডাইনোসরের এরকম অবস্থা দেখে ক্লেয়ার খুব আপসেট হয়ে পড়ে। এরপর তারা বাচ্চাদের বাঁচানোর জন্য সেই এরিয়া থেকে বেরিয়ে যায়। তারা জঙ্গলের সেই স্থানে যায় যেখানে সেই বাচ্চাদের গার্ডেন পটটি রয়েছে। তারা দেখে যে সেই গার্ডেন পটটির অবস্থা খুবই খারাপ। এটা দেখে ক্লেয়ার খুব ভয় পেয়ে যায়, কারণ সেখানে বাচ্চারা ছিল না। এরপর ওয়েন বাচ্চাদের পায়ের ছাপ দেখে ক্লেয়ারকে বলে যে সেই বাচ্চা দুটি খুব সাহসী এবং খুব বুদ্ধিমান। এই কারণে এরকম পরিস্থিতি হওয়া সত্ত্বেও তারা কোনো না কোনো উপায় বের করে রেক্সের থেকে বেঁচে গেছে। এরপর তারা দুজন সেই বাচ্চাদের পায়ের ছাপ অনুসরণ করে সেই জলাশয়ের কাছে চলে আসে। ওয়েন ক্লেয়ারকে বলে, হয়তো এখন বাচ্চারা সুরক্ষিত আছে, তাই আমাদের এখান থেকে এখনই বের হতে হবে, কারণ এর আগে যাওয়া খুব বিপজ্জনক। কিন্তু ক্লেয়ার তার কোনো কথাই শোনে না। সে বলে যে আমি ওই বাচ্চা দুটোর জীবন বাঁচানোর জন্য সেখানে যাব। এরপর আমরা ক্লেয়ারের নেফিউজ অর্থাৎ সেই বাচ্চা দুটোকে দেখতে পাই। তারা একটা অনেক পুরনো গ্যারেজের কাছে চলে এসেছে। সেখানে থাকা একটা পুরনো গাড়িকে তারা রিপেয়ারিং করে সেখান থেকে পালিয়ে যায়। ক্লেয়ার আর ওয়েন গাড়ির আওয়াজ পেয়ে সেই দিকে দৌড়ে আসে। তারা এবার বুঝে যায় যে বাচ্চারা সুরক্ষিতভাবে এখান থেকে বেরিয়ে গেছে। এজন্য তারাও অন্য একটি গাড়ি রিপেয়ারিং করে সেখান থেকে বেরোনোর কথা ভাবে। এমন সময় সেখানে রেক্স চলে আসে।
রেক্স তাদের ওপর আক্রমণ করে দেয়। সিকিউরিটি লিডার মিস্টার ম্যাসরানিকে বলে যে রেক্সকে ধরার জন্য আমাদের ওয়েনের র্যাপটরসদের ব্যবহার করতে হবে, কিন্তু মিস্টার ম্যাসরানি র্যাপটরসদের মুক্ত করতে চায় না, কারণ তারা সাধারণ মানুষদের জন্য খুব ক্ষতিকর। এ কারণে মিস্টার ম্যাসরানি নিজের রেক্সকে ধরার জন্য হেলিকপ্টারে করে জঙ্গলের দিকে চলে যায়। তারা দেখে যে রেক্স ক্লেয়ারকে ধরার চেষ্টা করছে, এজন্য তারা বড় মেশিন গানের মাধ্যমে রেক্সের উপর আক্রমণ করে দেয়, কিন্তু এতে রেক্সের কিছুই হয় না। রেক্স দৌড়াতে দৌড়াতে উড়ন্ত ডাইনোসরদের খাঁচা ভেঙে দেয়। এর ফলে সেখানে থাকা সব উড়ন্ত ডাইনোসর খাঁচা থেকে মুক্ত হয়ে যায়। তাদের মধ্যে একটা উড়ন্ত ডাইনোসরের সাথে হেলিকপ্টারে ধাক্কা লাগে, ফলে সেই হেলিকপ্টারটি ক্র্যাশ করে আর হেলিকপ্টারে থাকা সবাই মারা যায়। এমন সময় ক্লেয়ারের কাছে তার কলিগের ফোন আসে। সেই কলিগ বলে যে সিকিউরিটি ক্যামেরার সাহায্যে আমরা সেই বাচ্চা দুটিকে খুঁজে পেয়েছি, আর সেই বাচ্চা দুটো এখন আমাদের কাছে নিরাপদে রয়েছে। ক্লেয়ার তার কলিগকে বলে, আমি তোমার কাছে আসছি, আর আমি না আসা পর্যন্ত তুমি বাচ্চাদের তোমার কাছেই রাখো। এই বলে ক্লেয়ার ওয়েনের সাথে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা উড়ন্ত ড্রাগনকে দেখতে পাই। তারা পাবলিক প্লেসে পৌঁছে গেছে। তারা পাবলিক প্লেসে পৌঁছে সাধারণ মানুষদের আক্রমণ করতে শুরু করে দেয়। সেখানে আমরা ক্লেয়ারের কলিগকে দেখতে পাই। সে সেই দুটো বাচ্চার জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালাচ্ছে। এমন সময় একটা উড়ন্ত ড্রাগন ক্লেয়ারের কলিগকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর জলের ড্রাগন সেই উড়ন্ত ড্রাগন আর ক্লেয়ারের কলিগকে খেয়ে ফেলে। এমন সময় ক্লেয়ার আর ওয়েন সেখানে চলে আসে। এরপর তারা 4 জন সেখান থেকে চলে যায়। অপরদিকে সিকিউরিটি লিডার মিস্টার ম্যাসরানির মৃত্যুর পর ওয়েনের র্যাপটার্স ব্যবহার করার জন্য সেখানে যায়। সেই র্যাপটার্সে একটা মেশিন সেট করে দেয় যাতে সে তাদের উপর নজর রাখতে পারে। ওয়েন যখন জানতে পারে তার অনুমতি ছাড়াই তার র্যাপটার্সকে ব্যবহার করা হচ্ছে, তখন সে খুব রেগে যায়। ওয়েন সিকিউরিটি লিডারের কাছে তার র্যাপটার্সের ব্যাপারে জিজ্ঞাসা করে। তাদের মধ্যে মারপিটও হয়ে যায়, কিন্তু তারপরেও তাদের কাছে কোনো অপশন না থাকায় অনিচ্ছা সত্ত্বেও ওয়েনকে সিকিউরিটি লিডারের কথা মেনে নিতে হয়। তারা সবাই একত্রিত হয়ে রেক্সকে ধরার পরিকল্পনা করে। ওয়েন তার র্যাপটার্সদের রেক্সের স্নেল শুকিয়ে তাদের খাঁচা থেকে মুক্ত করে দেয়। এরপর সেই র্যাপটার্স জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। জঙ্গলে গিয়ে তারা রেক্সকে দেখতে পেয়ে যায়। ওয়েন ও তার পুরো ফোর্স নিয়ে র্যাপটার্সদের অনুসরণ করতে থাকে। এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমরা সবাই জানি রেক্স অনেক স্মার্ট, তার সাথে সাথে খুবই ইন্টেলিজেন্টও। রেক্স র্যাপটার্সদের সাথে কথা বলে তাদেরকে নিজের দলে করে নেয়। আসলে রেক্সের শরীরেও র্যাপটার্সদের ডিএনএ রয়েছে, তাই হয়তো রেক্স তাদের সাথে কথা বলতে পারছে। এমন সময় ওয়েন আর তার সাথীরা রেক্সের ওপর ফায়ার করতে থাকে। এমনকি একটা রকেট বোম রেক্সের দিকে ছোড়া হয়, যার ফলে রেক্স অনেকটা আহত হয়ে যায়। এটা দেখে রেক্স র্যাপটার্সদের তাদের ওপর আক্রমণ করার অর্ডার দেয়। র্যাপটার্সরাও রেক্সের অর্ডার অনুযায়ী সেখানে থাকা মানুষদের ওপর আক্রমণ করতে শুরু করে। ক্লিয়ার গাড়িতে বসে আছে। এমন সময় একটা আহত সোলজার ক্লিয়ারকে বলে, যদি তুমি প্রাণ বাঁচাতে চাও তাহলে এক্ষুনি এই স্থান ত্যাগ করো। এটা শুনে সে খুব ভয় পেয়ে যায়, আর সে গাড়ি ফুল স্পিডে চালিয়ে সেখান থেকে চলে আসে। ওয়েনও সেখানে চলে আসে। ওয়েন ক্লিয়ারকে বলে, তুমি আমাকে অনুসরণ করে আসো, কারণ ওয়েন বাইকে ছিল। এরপর তারা সুরক্ষিতভাবে তাদের কন্ট্রোল রুমে চলে আসে। সেখানে সিকিউরিটি লিডার তাদেরকে বলে যে আমি এই 4টি র্যাপটার্সকে সাধারণ মানুষদের সাহায্যের জন্য ব্যবহার করতে চাই। তারা কথা বলছে, এমন সময় সেখানে একটা র্যাপটার সেখানে চলে আসে। সেই র্যাপটার সিকিউরিটি লিডারের ওপর আক্রমণ করে তাকে খেয়ে ফেলে। ওয়েন, ক্লিয়ার আর বাচ্চাদেরকে নিয়ে কন্ট্রোল রুম থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু তারা বাইরে এসে দেখে যে বাকি 3টে র্যাপটার্স তাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে। ওয়েন তার ফেভারিট র্যাপটার্স ব্লু এর সাথে কথা বলে, এমনকি তার মাথায় লাগানো ডিভাইসকে ওয়েন খুলে দেয়। এরপর সেই 3 জন র্যাপটার্স নর্মাল অবস্থায় ফিরে আসে। এমন সময় সেখানে রেক্সও চলে আসে। যেহেতু র্যাপটার্সরা নর্মাল হয়ে গেছিল, তাই তারা রেক্সের উপর আক্রমণ করে দেয়, কিন্তু রেক্স তাদের থেকে অনেক বড় আর শক্তিশালী হওয়ার কারণে সে বাকি র্যাপটার্সদের এক এক করে মারতে থাকে। এরপর সেই ছোট বাচ্চাটি ক্লিয়ারকে বলে যে যদি এখান থেকে বেঁচে ফিরতে হয় তাহলে আমাদের রেক্সের মতো আরও একটা শক্তিশালী ডাইনোসরের প্রয়োজন। বাচ্চাদের মুখে এই কথা শুনে ক্লিয়ারের মাথায় একটা বুদ্ধি আসে। এরপর ক্লিয়ার সব থেকে ভয়ানক ডাইনোসর টি-রেক্স ডাইনোসরকে সেখানে ডেকে নেয়। ক্লিয়ার সেই ভয়ানক ডাইনোসরকে ফ্লেয়ার লাইট দেখিয়ে নিজের পেছনে লাগিয়ে নেয়। এরপর টি-রেক্সকে নিজের পেছনে দৌড় করিয়ে রেক্সের সামনে নিয়ে আসে। দুটো ভয়ঙ্কর ডাইনোসর সামনাসামনি হওয়ার ফলে তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়। যেহেতু রেক্স ডাইনোসর সব থেকে বেশি শক্তিশালী ছিল, তাই সে টি-রেক্স ডাইনোসরকে আহত করে দেয়।
এমন সময় ওয়েনের ব্লু র্যাপ্টর সেখানে এসে রেক্সের ওপর আক্রমণ করে দেয়। সুযোগ বুঝে আহত টি-রেক্সও রেক্সের ওপর আক্রমণ করে দেয়। 3জন ডাইনোসরের মধ্যে ভয়ানক যুদ্ধ হয়। তাদের যুদ্ধ চলাকালীন জলের ডাইনোসর জল থেকে বেরিয়ে রেক্সকে নিজের তীক্ষ্ণ দাঁতের মাধ্যমে ধরে জলের নিচে নিয়ে চলে যায়। জলের গভীরে নিয়ে গিয়ে সেই অর্থাৎ জলের ডাইনোসর রেক্সকে মেরে ফেলে দেয়। রেক্স পুরোপুরি শেষ হয়ে যায়। টি-রেক্সও খুব আহত হয়ে গেছে, তাই সেও সেখান থেকে চলে যায়। ওয়েন ব্লু র্যাপ্টার্সকে ইশারা করে আর সেখান থেকে চলে যেতে বলে, আর ব্লু র্যাপ্টার সেখান থেকে চলে যায়। এরপর ক্লেয়ারের সিস্টার সেখানে তার বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য আসে। সে ক্লেয়ারকে ধন্যবাদ জানায়, কারণ সে তার বাচ্চাদের জীবন বাঁচিয়েছে। এমনকি সে ওয়েনকেও ধন্যবাদ জানায়। সেখানে রেক্সের কারণে আঘাত করা অনেক আহত ব্যক্তি রয়েছে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।